আজ একটু বেরোবো। অনেকদিনই তো বাড়ি থেকে হলো বেরোনো হয় না, তবে অনেকদিন পর একটা সুযোগও পেয়েছি বাড়ি থেকে বেরোনো। আচ্ছা, কোথায় যাব সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তোমাদের নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকে সকালটা শুরু হলো প্রতিদিনের সকালের মতো। সকালবেলা উঠে তো নিলাম, এবার বিছানা টিছানাগুলো গুছিয়ে নিতে হবে আস্তে আস্তে। আর এখন জানো তো, দিন দিন কাজের গতি পুরোই কমে চলেছে। যেই কাজটা আগে তো আমি 5 মিনিটে করে নিতাম, সেই কাজটা এখন 7 মিনিট হয়ে গেলেও হয় না। তো আর কি করা যাবে, এখন যেহেতু থার্ড ট্রাইমেস্টার চলছে, তো এগুলো হবে। আর তো কটা মাস, তাই তো? যেটার জন্য এতদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটার জন্য আমরা তো সবাই কম বেশি অপেক্ষা করে থাকি। আর তোমাদের সাথে এর পরে শেয়ার করব এর পরের ব্লগে যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। আই হোপ কিসের অনুষ্ঠান তোমরা সেটা বুঝেই যাবে, বেশি কিছু বলতে হবে না। তো এই আর কি, আমি বলে দেবো পরের ব্লগে। তো যাই হোক, সকালে বিছানা খুলে জানো তো, আমার না একটু জলটা খাওয়া কম হয়ে যাচ্ছিল, তাই আমি গ্লাস মেপে জল খাওয়া শুরু করেছি। যার জন্য দেখো, এটা যদি আমি বোতলে খেতাম না, 2 গ্লাস জলের জায়গায় হয়তো 1 গ্লাসও খেতাম না। তো এই জন্য বোতল মেপে খেলে এই সুবিধাটা হয়, শরীরে ঠিকঠাক পরিমাপে জলটাও চলে যায় আর খেতেও অসুবিধা হয় না। তাই জন্য আমি ঠিক করলাম আজকে থেকে বোতল মেপে জল খাবো। আর খেয়েও নিলাম। খেয়ে এইদিকে দেখো, তোমাদের দেখাচ্ছিলাম যে আজকে রোদ্দুরটাও প্রচুর উঠেছে আর পুরো টিনগুলো চকচক চকচক করছে। তো যাই হোক, এবার ঘরটা তো ঝাড় দিয়ে নিতেই হবে। এবার কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, ওই যে বেরোনোর আছে তাই জন্য। আর আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবার বেরোবো মানে এই সময় বুঝতেই পারছো আমি তাড়াতাড়িই বেরোবো। তো এই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর তো বেরিয়ে যাবো। তো তাড়াতাড়ি কাজ বাজ সারার জন্য ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, কালকে রাতে একদমই ঘুম হয়নি, আর এখন প্রায় দিন রাতেই ঘুম সেভাবে হয় না। আর আগে যে ঘুমের সমস্যাটা হচ্ছিল, এখন আর সেটাও হয় না। মোটামুটি এখন ঘুমটা তো চলে আসে, কিন্তু মানে কোনো না কোনো কারণে আর কি ঘুম হয়ে ওঠে না। এই আর কি, একটু তো মাথায় চিন্তা রয়েছে সেই জন্য। আর বাড়িতে যেহেতু এত বড় একটা অনুষ্ঠান হবে, ওটা নিয়ে আরো চিন্তা। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো, আমি যাচ্ছিলাম হচ্ছে একটু দোকানের দিকে। কেন জানো তো, একটু দুধ আনার ছিল। যেহেতু বাবা ছিল না, বাবা থাকলে তো বাবাই নিয়ে আসে, তো এই জন্য আমি চলে গিয়েছিলাম দুধ আনতে। আর আগে দেখো, মেট্রো ডেয়ারি ছাড়া কোনো দুধই থাকতো না, মানে মাদার ডেয়ারি ছাড়া। আর এখন কত কিছু বেরিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। তো এনে সকালের ব্রেকফাস্টে করেছিলাম দুধ মুড়ি। এটা আমার খুব ভালো লাগে, দুধ মুড়ি হোক দুধ রুটি হোক। তো ব্রেকফাস্টে খেয়ে দিয়ে ওই যে বললাম আগের দিন রাত্রে ঘুম হয়নি, এত ঘুম পাচ্ছিল আমি না ঘুমিয়েও পড়েছিলাম প্রায় 45 মিনিট মতন। তারপর উঠে দেখি আমার ফোনে অনেকগুলো মিস কলও পড়ে আছে, যেহেতু তখন 12:30 মতন বেজে গেছিলো। এবার আমাকে উঠে স্নানও করতে হবে, রেডিও হতে হবে। তাই জন্য উঠে স্নান করে জামা পরে খেতে বসেছিলাম কুমড়ো ভাজা, ওলের তরকারি, ওল সিদ্ধ, ভাত। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে বেরোনো যাক। তো ফাইনালি আমি খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর প্রতিবারই আমার বাড়ি থেকে যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়, কারণ আমাদের বাড়িতে তোমরা তো কম বেশি সবাই জানো, যারা আমার ব্লগ ডেলি ফলো করো, যে আমার বাড়িতে একটা পোষ্য আছে, ওর জন্যই একটু মনটা খারাপ হয়, আর কিছু না। তো তারপরে হচ্ছে দেখো, ট্রেনে বসে পড়েছিলাম আমাদের হাবড়া থেকে। তারপরে ট্রেনটা ছিল 2:58, হাবড়া লোকাল। কম বেশি তো তোমরা ট্রেন টাইমিং সবাই জানো। তো যাই হোক, ওই ট্রেনটা করে চলে এলাম 4:15 নাগাদ শিয়ালদা স্টেশন। আর এই লাল বিল্ডিংটা না আমার খুব পছন্দ, মানে খুব ভালো লাগে। দেখতে দেখতে শিয়ালদা তো চলে এলাম, এবার কিছুক্ষণ অপেক্ষা করার পালা।
কারণ তোমাদের দাদাভাই আসবে কাজ থেকে, তারপর দুজনে একসাথে যাবো। যেহেতু এই সময় তো আমার পক্ষে একা যাওয়া সম্ভব না, এতটা দূর আসলেও তার পরের রাস্তাটুকু ওর সাথেই যেতে হবে। তো দেখো ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। আচ্ছা, কোথায় এসেছি? আমি চলে এসেছি সোনারপুর আমাদের এই বাড়িতে।